সিঙ্গাপুরে একটি স্কুলের প্রিন্সিপাল স্যার পরীক্ষার আগে অভিভাবকদের কাছে একটি চিঠি লিখেছেন। চিঠিটির বাংলায় অনুবাদ এমন, আমি আপনাদের সাথে শেয়ার করছি কারণ আমার কথাগুলো খুবই ভালো লেগেছে। প্রিয় অভিভাবকগণ, কয়েকদিনের মধ্যে আপনাদের সন্তানদের পরীক্ষা শুরু হবে। আমি জানি আপনারা খুবই আশা করছেন যে আপনাদের ছেলে মেয়েরা পরীক্ষায় খুবই ভালো রেজাল্ট করবে। একটা বিষয় মনে রাখবেন যে যারা পরীক্ষা দিতে বসবে তাদের মধ্যে একজন নিশ্চয়ই ভবিষ্যতে শিল্পী হবে, যার গণিত শেখার কোনো দরকার নেই। আবার কেউ একজন নিশ্চয়ই ভবিষ্যতে উদ্যোক্তা হবে, যার ইতিহাস কিংবা ইংরেজি সাহিত্যে পণ্ডিতদের কোনো প্রয়োজন নেই। আবার কেউ একজন সঙ্গীত শিল্পী হবে যে রসায়নে কত নম্বর পেয়েছে তাতে তার ভবিষ্যতে এটা নিয়ে কোনো যায় আসে না। আবার কেউ একজন খেলোয়াড় হবে, তার শারীরিক দক্ষতা পদার্থবিজ্ঞানের থেকে বেশি জরুরি। যদি আপনার ছেলে অথবা মেয়ে পরীক্ষায় খুব ভালো নম্বর পায় সেটা হবে খুবই চমৎকার, কিন্তু যদি না পায় তাহলে প্লিজ তাদের নিজেদের উপর বিশ্বাস কিংবা সম্মানটুকু কেড়ে নেবেন না। তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলবেন যে পরীক্ষার নম্বর নিয়ে যেন তারা মাথা না ঘামায়। এটা তো একটা পরীক্ষা ছাড়া আর কিছুই নয়। তাদেরকে জীবনে আরো অনেক বড় কিছু করার জন্য প্রস্তুত করা হচ্ছে। আপনি আপনার সন্তানকে আজই বুঝিয়ে বলুন যে সে পরীক্ষায় যত নম্বরই পাক আপনি সবসময় তাকে ভালোবাসেন এবং কখনোই পরীক্ষার নম্বর নিয়ে তাকে বিচার করবেন না। প্লিজ এই কাজটি আপনারা সবাই করুন। যখন এটা করবেন দেখবেন যে আপনার সন্তান একদিন পুরো পৃথিবীটাকে জয় করে ফেলবে। একটি পরীক্ষা কিংবা একটি পরীক্ষার কম নম্বর কখনোই তাদের স্বপ্ন কিংবা মেধা কেড়ে নিতে পারবে না। প্লিজ আরেকটা কথা মনে রাখবেন যে এই পৃথিবীতে কেবল ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার, প্রফেসর বা আইনজীবীরাই একমাত্র সুখী মানুষ নয়। এই কথাগুলো কিন্তু মোটামুটি আমরা সবাই জানি এবং বুঝি, বাট মানতে চায় না। সব বাবা মারই আকাঙ্ক্ষা থাকে যে সন্তানকে ভালো রেজাল্ট করতেই হবে। খুব ভালো রেজাল্টের মাধ্যমে কি সবাই ভালো মানুষ হতে পারে? একটা সন্তান পড়াশোনা করে ভালো মানুষ হবে, সৎ এবং আদর্শবান হিসাবে তার জীবন গড়ে উঠবে, এটাই স্বাভাবিক। আমার ভিতরে এমন একটা চিন্তা ধারণা কাজ করে যে সবসময় ভালো রেজাল্ট করতে হবে, বাট আমার হাজবেন্ড একদমই ব্যতিক্রম। ও চায় আমার ছেলে পড়াশোনা করে একজন ভালো মানুষ হবে। তো যাই হোক, 9 ডিসেম্বর থেকে মোটামুটি অনেক বাচ্চাদের পরীক্ষা শেষ হয়েছে, আমার বাচ্চারও শেষ হয়েছে। আর এই সময় আমি আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম, জানি না আপনাদের ভালো লেগেছে কিনা। তো স্কুল থেকে বের হয়ে এই ভিড়ের মাঝে সবার পরে গিয়ে সবার আগে মা ছেলে দুইটা মুড়ি মাখা নিয়ে এসেছি। এর কারণ হচ্ছে মামা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে অলরেডি টিকটকে ভাইরাল হয়ে গিয়েছে। আর এই বিষয়টা নিয়ে মুড়িওয়ালা মামা কিন্তু অনেক খুশি, আমাকে বলেছে আরো একটা ভিডিও বানাতে। এই ডিসেম্বর মাসটা মোটামুটি পুরাটাই বন্ধ থাকবে, তো অনেকদিন স্কুলে আসা যাওয়া হবে না। তো লাস্টের দিন আমরা একটু মা ছেলে মুড়ি মাখা নিয়ে খেতে খেতে বাসার দিকে যাচ্ছি। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।